নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন। তার কারণ নতুন বাংলা বছর আমরা কেমন যাবে, কিভাবে আমরা ভালো থাকবো, এটাই আমাদের জানার বিষয়। আমাদের ভালো থাকাটাই মূল কথা। আর যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তিনি কিন্তু সেইভাবেই প্রপার একটা অ্যাডভাইসের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, সুপরামর্শের মাধ্যমে, সঠিক প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট আপনাদের কাছে তুলে ধরেন। অবশ্যই সেইভাবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন দীর্ঘ বছর ধরে। তিনি কিন্তু এই প্রফেশনে রয়েছেন এবং মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছে। সে কঠিন হোক, জটিল হোক, ভয়ঙ্কর হোক, যে কোনো সমস্যায় একেবারে যারা শেষ জায়গায় চলে গেছে, কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, কোথায় যাবেন, কি করবেন, আসুন সেই সব মানুষরা এসে কিন্তু খুব সুন্দরভাবে একটা উপকারের জায়গা পাচ্ছেন আর উপকৃত হচ্ছেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ, একদিকে কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে তিনি মানুষের বিচার করেন এবং তার সঙ্গে তিনি একজন সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সবচেয়ে বড় কথা তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে, তিনি কিন্তু নিউ দিল্লি থেকে জ্যোতিষ মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত জ্যোতিষ বিষয়, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং তার সঙ্গে তিনি কিন্তু বিজ্ঞানসম্মত জ্যোতিষ, যিনি কিন্তু বিশ্বাস করেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, এটাতে ভীষণ বিশ্বাসী তিনি। তখন বিজ্ঞানকে একত্রিত করে, মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষের নানান সমস্যার সমাধান করে যাচ্ছেন। তারপরেই বলতে হয় যে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট অর্থাৎ তন্ত্র, তিনি একজন রিসার্চার, তার সঙ্গে জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী। এবং তার সম্বন্ধে তো আপনারা জানেন, আরও তার একাডেমিক কেরিয়ারটাও আমাদের জানানো উচিত। তারপর তিনি একজন এডুকেটেড পার্সন, অনেস্ট পার্সন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই ঠিক এই সময়, এই দিন এবং আরও একটি দিন পাই। এবং আমরা নানানভাবে সচেতন হই, সচেতনমূলক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রবণ অনুষ্ঠান এই অনুষ্ঠানটি। তার সঙ্গে তিনি কিন্তু সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু সাহিত্যে এমএ বিএড এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট 2024-এ তিনি এইচবিটি থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু এইচবিটি থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন 2026-এ পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন এবং মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন। আপনারা জানেন সেটা, কারণ আমাদের প্রতিদিনই কিন্তু বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। সেই আলোচনাগুলো কিন্তু আপনাদের হয়েই জিজ্ঞাসা রাখি। অবশ্যই জানাবো। তার আগে আমি দাদার কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়, সরাসরি তার কাছে চলে যাব। আর আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান নিয়ে বসুন। নিশ্চয়ই আপনারা তার কিভাবে একটা সমস্যার সমাধান পাওয়া যায়, কিভাবে একটা প্রপার অ্যাডভাইস পাওয়া যায়, কিভাবে সঠিক প্রতিবিধানের মাধ্যমে ভালো একটা রেজাল্ট পাবেন, সব কিছু তিনি বলে দেবেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে দাদা রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানি, মাতারা চরণে প্রণাম জানি সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এছাড়াও বৃহস্পতিবার দিন দুপুর 2:35, অন্য আরেকটা মিডিয়াতে রোববার দিন আমাকে পেয়ে যাচ্ছেন লাইভ 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা গ্লোব টিভিতে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভি টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা নাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদি কোনো শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের কি বিষয় এবং কারা জানতে চাইছে এটা দিদি ঘোষণা করুক, তারপর আমি আলোচনা শুরু করছি। আজকে কিন্তু দাদা খুব সেন্সিটিভ একটু জিজ্ঞাসা রাখছি, একদম খুব মানে এই বিষয়ে কিন্তু অনেকেরই মানে জিজ্ঞাসা থাকে। তার মধ্যে আমরা কিছু মানুষকে আমরা তুলে ধরছি। অবশ্যই সরোজ অধিকারী, যিনি কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে নারাজুল, যেটা হলো নারাজল, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে নারাজল, হ্যাঁ আপনারা সেটা খুব পরিচিত একটি জায়গা। নারাজল কিন্তু নারাজল বলে দিই, নারাজলে একটা রাজবাড়ি আছে খুব বড়, নারাজল রাজবাড়ি। তো নারাজল খুব পপুলার জায়গা, বিখ্যাত জায়গা। তিনি কিন্তু সরোজ অধিকারী, তিনি কিন্তু তার জিজ্ঞাসা রেখেছেন। অবশ্যই
আরেকজন বন্ধু তার জিজ্ঞাসা রেখেছেন দেবমাল্য দত্ত, তিনি কিন্তু তমলুক থেকে তার এই কোশ্চেনটা রেখেছেন, কোয়ারিটা রেখেছেন অবশ্যই। এবং আরেকজন জয়িতা দেবনাথ, জয়িতা দিও রেখেছেন পদ্মা থেকে। তিনজন তাদের জিজ্ঞাসা রেখেছেন, তাদের কি কোশ্চেন আমরা একটু জানাচ্ছি যে কর্মজীবনে প্রমোশন, মানে একটা ভালো জায়গায় তিনি চলে গেছেন, হঠাৎ কর্মচ্যুতি কেন হয় এটা আমরা জানবো। জ্যোতিষ পরামর্শ কি বলছেন দাদা? বেসরকারি কর্ম, মানে একটা বেসরকারি জায়গায় তিনি কর্ম করছিলেন কিন্তু হঠাৎ তার কর্মচ্যুতি হয়েছে, নতুন করে কি সে কাজ পাবে, আমরা কি জিজ্ঞাসা? একদম। দেখো দিদি, এই প্রশ্নটা এর আগে এরা তিনজন যে ছিল তার আগেও অনেকে বলেছিল, আমি এর আগে কিন্তু এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছি আমাদের গ্লোব টিভিতে, আবার আজকে আলোচনা করছি। সাধারণত দেখবেন এই যে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদের মধ্যে সবসময় একটা ভীত সন্ত্রস্ত ব্যাপার থাকেই, কারণ বিশেষ করে আজকের এই এআই এর যুগ, কারণ আমাদের টেকনোলজি এতটা আজকে ফাস্ট হয়ে গেছে, তো এআই এর এই যে যুগে, ঠিক আছে, তো সাধারণত কি হয়, অনেক সময় আমরা পেপার খুললেই দেখতে পাই যে বিভিন্ন ধরনের ইনফোসিস বলুন বা টিসিএস বলুন, বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যারা পুরোপুরি টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্সের ওপরে কাজ করেন, মার্কেটিংয়ের ওপরে কাজ করছেন বিদেশের সঙ্গে টাই আপ করে, সেখানে আমরা যারা ইঞ্জিনিয়ার বড় বড় এমপ্লয়াররা কাজ করছেন তাদের একটা মধ্যে কিন্তু ভয় চলে এসছে যে এই যে এআই জবে থেকে এসছে তবে থেকে কিন্তু এই মানুষের প্রাইভেট কোম্পানি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মচ্যুতি দেখা দিচ্ছে। হয়তো যেখানে আমরা বুঝতেই পারছি প্রত্যেকে যখন জবে থেকে এআই এসছে, হয়তো একজন অফিসে বা যেখানে হয়তো যে পরিমাণ সংখ্যা একজন কর্মী থাকার কথা সেখান থেকে ছাঁটাই করে সামান্য কিছু লোক দিয়ে কিন্তু কাজ চালাচ্ছে। এটা বলতে পারো টেকনোলজির একটা ব্যবহার, এবং তার ফলে কি হচ্ছে, মানুষের কর্মের জায়গা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। ভালো ভালো শিক্ষিত ছেলে, এবং এই যে যারা আমাকে পাঠিয়েছেন আজকে ডেট অফ বার্থগুলো পাঠিয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কোয়ালিফাইড, তারা প্রত্যেকে কোয়ালিফাইড। সরোজ যে আছেন, হ্যাঁ, বাদ বাকি যে নামগুলো রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে সরোজ অধিকারী, দেবমাল্য রয়েছেন তমলুক থেকে, এবং জয়িতা দেবনাথ পলতা থেকে, এরা কিন্তু প্রত্যেকেই কোয়ালিফাইড। এবং এদের সাথে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে কথা হয়েছে, দাদা এই বিষয়টা কিন্তু আলোচনা করুন। আমার এই বিষয়টা খুব সেন্সিটিভ মনে হচ্ছে যে কর্মচ্যুতি, মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করছে সেখান থেকে হঠাৎ করে একটা কর্ম চলে গেছে, তো কি করণীয় বা কি করা উচিত, বা কেন তার কর্মটা চলে গেল, নতুন করে কর্মপ্রাপ্তি আছে? দেখুন, প্রথমেই আমাদের জানতে হবে যে কর্মের অধিকার গুরু গ্রহর যে রয়েছে সেটা আমরা দশম ভাব থেকে বিচার করব। দশম ভাব হচ্ছে আমাদের কর্মের কারকতা গ্রহ বা কর্মের জায়গাটা টোটালি বিচার করব দশম ভাব থেকে। এবার শুধু ন্যাটাল চার্টে কি দশম ভাব দেখব? এটা নয়, দশম ভাবকে দেখলে হবে না, কারণ দেখা যাচ্ছে এদের প্রত্যেকেরই তিনজনেরই কিন্তু দশম ভাব খুব ভালো। কারো দশমপতি বুধ, কারো দশমপতি শনি, আবার কারো দশমপতি কিন্তু বৃহস্পতি, এবং দশমপতি প্রত্যেকেই কারো লগ্ন কেন্দ্রিক হয়ে রয়েছেন, কারো দ্বিতীয় রয়েছেন, ঠিক আছে, কারো ক্ষেত্রে চতুর্থের সংযুক্তিকরণ রয়েছে, ভালো নক্ষত্র পেয়েছে, তাহলে তো এদের ক্ষেত্রে ভালো কর্মযুক্ত ছিলই। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে এদের কিছু ক্ষেত্রে রবি বা শনির কিছু সমস্যা রয়েছে, এরা প্রাইভেট সেক্টরে থেকে গেছে। সরকারি কিন্তু এই তিনজন যারা পাঠিয়েছে তারা কিন্তু সরকারি চাকরি করে না, প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, এবং সেই কোম্পানি থেকে কিছুভাবে কর্মচ্যুতি ঘটেছে। কোম্পানি বলেছে তোমরা নতুন কর্ম দেখে নাও, কিন্তু এরা আস্তে আস্তে যে জায়গায় লেভেলে কাজ করেছে এদের একটা ভালো জীবন যাপন, একজন ব্যাঙ্গালোরে থাকেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে একজন পুনেতে থাকেন, আমাকে যেগুলো সব বলেছেন, তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে তিনজনের ন্যাটাল চার্টটা আমি দেখলাম সম্পূর্ণ চক্রম মতে। এই সম্পূর্ণ চক্রমে বিশেষ করে কিছু হাউস, কারণ আমি এখানে পুরোপুরি তিনজনের চার্টকে অ্যানালাইজ করবো এবং কারো ক্ষেত্রে কিছু কিছু সংযোগ চলছে সেটাও নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে দেখা গেছে যে সম্পূর্ণ চক্রমে বিশেষ করে নবমের যে অধিপতি গ্রহ, ভালো করে শুনবেন বিষয়টা, যাদের ক্ষেত্রে আজকে যারা গ্লোব টিভিতে অনুষ্ঠানটা দেখছেন, অনেক ছেলেমেয়েরা প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, কর্মচ্যুতি ঘটে গেছে, মানে ছাঁটাই করে দেওয়া হয়েছে যে তোমাকে আসতে হবে না বা তুমি অন্য কোনো কাজ দেখে নাও, হয়তো তে এখন কর্মহীন বেকার হয়ে বসে রয়েছেন। দেখা গেছে যে তাদের নবমপতি কিছুভাবে ষষ্ঠ কানেক্টেড সম্পূর্ণ চক্রমে, অর্থাৎ ভাগ্যপতির অধিপতি গ্রহ অষ্টম কম্বিনেশন পেয়েছে। এবং যদি ন্যাটাল চার্টটা একটু মিলিয়ে নেবেন, কারো জন্মছকে যদি শনি বিশেষ করে রাহু নক্ষত্র পেয়ে থাকে, শনি যদি রাহুর নক্ষত্র পেয়ে থাকে, রাহুর যে নক্ষত্র আমরা জানি আদ্রা নক্ষত্র, সাথী নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র, এই শনির সঙ্গে রাহুর সংযুক্তিকরণ
নবমপতির সঙ্গে ষষ্ঠের সংযুক্তিকরণ এদের প্রত্যেকের 3 জনের চার্টে কিন্তু রয়েছে। তাই জন্যেই কিন্তু তাদের কর্মচ্যুতি ঘটেছে, এবং এটা আগে পরে হয়েছে কারো ক্ষেত্রে। হ্যাঁ, একসাথে যে প্রশ্নটা এসছে সেটা নয়, আগে পরে কারো হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 জনেরই দশা অন্তর্দশা আমি ট্যালি করে দেখলাম যে 3 জনের ক্ষেত্রে কারো অষ্টমপতি দশা গেছে, কারো ষষ্ঠপতি দশা যাচ্ছে, এবং প্রত্যেকেরই একটা জিনিস খুব মেলবন্ধন, তৃতীয় পতি মানে থার্ড হাউস খুব খারাপ। এই থার্ড হাউস খারাপের জন্য তাদের যে দশা অন্তর্দশা চলছে সেই জায়গা থেকে তাদের কিন্তু কর্মচ্যুতি ঘটেছে। তাহলে আপনি কারো জন্মছক, আমি এটা তো জাস্ট এদের 3 জনেরটা দেখলাম। এবার আজকে গ্লোব টিভিতে বহু মানুষ আমার অনুষ্ঠানটা দেখছেন, বহু পিতামাতারা দেখছেন, তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনেকে চিন্তাশীল, বা অনেকে দেখতে পাওয়া যায় আগামী দিনে চাকরির জন্য চেষ্টা করছেন, ভালো কোনো কিছু পাচ্ছেন না। এই কম্বিনেশনটাকে ভালো করে মেলাবেন, অর্থাৎ থার্ড হাউস তার ড্যামেজ কিনা, শনি রাহু নক্ষত্র পেয়েছে কিনা, নবমপতি অষ্টম কানেক্টেড বা ষষ্ঠ কানেক্টেড হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা সময়ের পর, আজকে এরা 3 জন যেরকম ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছে যে কর্মচ্যুতি হয়েছে, ভালো কর্ম পাবো কিনা, এটা কিন্তু হতে পারে। এদের মধ্যে 3 জনের চার্ট অনুযায়ী কিছু ক্ষেত্রে দেখলাম 2 জনের চার্ট বাদ দিয়ে আরেকজন ছিল, যে নামটা বলো, যে জয়িতার ক্ষেত্রে, জয়িতা যদি আমার অনুষ্ঠানটা দেখে থাকো আছে গ্লোব টিভিতে, পলতা থেকে তুমি বলেছো, তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তোমাকে আমি বলতে পারি তুমি কিন্তু খুব শিগগিরই, তোমার দশা অন্তর্দশা অনুযায়ী খুব শিগগিরই তোমার চাকরি হয়ে যাবে, এবং তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি যদি পারো একটা অবশ্যই পান্না ধারণ করো কনিষ্ঠ আঙুলে জয়িতা, তোমার জন্য কিন্তু খুব ভালো সুখবর। বাদ বাকি নাড়া জলে যে থাকে, ঠিক আছে, সরোজের জন্য আমি বলতে পারি তোমার জন্য কিছু দশমপতি এবং নবমপতির কিছু প্রতিকার প্রয়োজন রয়েছে। এবং দেবমাল্যর কথা আমি যেটা বলবো, তুমি তমলুক থেকে আমাকে জানিয়েছিলে, দেবমাল্যর ক্ষেত্রে আমি বলবো তোমার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, তবে দেবমাল্যের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, তুমি কিন্তু হায়ার স্টাডিটাকে আরো করে নাও। দেবমাল্য যদি আমার অনুষ্ঠান দেখো, আমি আজকে হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আস্তে আস্তে দেবমাল্যর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, দেবমাল্য তুমি আমার অনুষ্ঠানটা দেখছো, আমি বলেছিলাম তোমাকে অনুষ্ঠানের মাধ্যমেই আমি তোমাকে জানাবো বিষয়গুলো। তুমি যদি পারো হায়ার স্টাডিটাকে করো, একটা বছর তুমি একটু দেবমাল্য ওয়েট করে যাও, একটা বছর, মানে এখন চলছে 26 সাল, 1 বছর তুমি একটু, তোমার বয়সটাও অল্প, তোমার এখন 25 বছর বয়স, কর্মচ্যুতি ঘটেছে, কিন্তু আমি এটুকু বলতে পারি তোমার সামনে অনেক সুযোগ রয়েছে। এবার আমি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস যেটা আমি বলে দিই, কারো দেখা যাচ্ছে যে কর্মচ্যুতি ঘটে গেছে, কখনো কিন্তু ঘাবড়াবেন না। আপনার ক্ষেত্রে যে দশা অন্তর্দশা যাচ্ছে, বা কারো ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে থাকেন যে দাদা আমার 7.5 যাচ্ছে বলে কি প্রবলেম হচ্ছে, এদের মধ্যে কিন্তু এরকম প্রবলেম নেই। কিন্তু আমি একটা জিনিস সবসময় বলবো, কারো জন্মছকে আপনি মিলিয়ে নেবেন যে দারিদ্র যোগটা রয়েছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। দারিদ্র যোগ মানে রবি এবং শুক্রের কম্বিনেশন, এবং এই রবি শুক্রের কম্বিনেশনটা অনেক সময় কিন্তু কর্মজীবনে হঠাৎ একটা ছুটি এদের ক্ষেত্রে কিন্তু নেই, কিন্তু এদের রবি শুক্র কিছুটা এফেক্টেড। আমি ওই জন্য বারবার বলি যে যাদের ক্ষেত্রে হঠাৎ কর্মচ্যুতি ঘটছে, রবি শুক্রকে ভালো করে দেখবেন। রবি, কারণ রবি হচ্ছে আমাদের আত্মাকারক গ্রহ, রবি হচ্ছে আমাদের 9টি গ্রহের সূর্যের আলোকদাতা। রবিকে আমাদের খুব স্ট্রং থাকতে হয়, এবং সূর্য এবং শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস জীবন বা ভালো জায়গায় বা ভালো থাকতে কিন্তু সহায়তা করে। তাই শুক্রের কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কারো যদি মনে হয় যে কর্মচ্যুতি হঠাৎ হয়ে গেছে, বা কেউ ভয় পাচ্ছেন যে আমাকে কোম্পানি থেকে হয়তো কিছুদিন পর রিজাইন করে দিতে পারে, ছাড়িয়ে দিতে পারে, আমি বুঝতে পারছি আমার কি চাকরি হতে পারে, অবশ্যই হবে। তার আগে অবশ্যই ভালো করে ন্যাটাল চার্টটা বিচার করাবেন, দেখবেন যে শনি রাহু নক্ষত্রে রয়েছে কিনা, আপনার তৃতীয় পতি কিভাবে রয়েছে, নবমপতি ষষ্ঠ বা অষ্টম সংযুক্তিকরণ কিনা, এই বিষয়গুলোকে যদি একটু মাথায় রাখা যায়, বা যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে আপনার ক্ষেত্রে দশমপতি নবমপতি দশা যাচ্ছে, তাহলে হয়তো আপনি আবার নতুন করে চাকরি পেয়ে যেতে পারেন, সেটা নিয়ে ঘাবড়াবেন না। তাই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এক একটা মানে আলাদাভাবে ট্রিটমেন্ট করা রয়েছে, এবং প্রত্যেকের চার্ট কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তাই আপনি যদি মনে করেন যে কারো ক্ষেত্রে কর্মজীবনে প্রবলেম হচ্ছে, আপনি অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিন, আপনাকে তিনি ভালো করে গাইড করবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান তিনি আপনাকে করে দেবেন। ফোনে কেউ রয়েছে? একদম, আমরা আরো এই বিষয়ে জানবো অবশ্যই। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমার মেয়ের বিষয়ে জানবো। বলুন আপনার বেশ, মেয়ের নাম। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। বলুন মেয়ের নাম বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ। বলুন তার জন্ম তারিখ, সময়টা বলুন। 2/11/2007 দুপুর 1:52। 2007 2/11/2007 52।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নামটা আরেকবার বলুন দিদিভাই। 2007। ওর নামটা আরেকবার বলুন। সৌমিলি দাস। সৌমিলি দাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 1:52 দুপুরবেলা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, শুক্রবার ছিল জন্মবারটা? হ্যাঁ লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে কর্কট রাশি, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল। অষ্টমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, শুভ যোগ এবং গণ হচ্ছে দেবারি গণ। কি জানতে চাইছেন বলুন? ও, এখন তো ওরা হায়ার স্টাডিজ এর দিকে যাচ্ছে, আমার যেমন তো একসাথেই বড় হয়েছে, পরবর্তীতে কি হবে, কেরিয়ারে কোন দিকে যাবে না যাবে, এই ব্যাপারে জানার ছিল। আচ্ছা, প্রথমেই বলি জন্মছকটা যদি আপনি একটু ওর খেয়াল করেন, জন্মছকে কিন্তু রবিটা না নিচস্থ রয়েছে, সাথী নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্র পেয়েছে। রবিটা নিচস্থ, তার মানে রবি যখন নিচস্থ হয় তার কারণে কি ওর কার্তিক মাসে জন্ম বাংলার, বুঝেছেন? এবার এই রবিটা যখন নিচস্থ হচ্ছে, আবার একটা জিনিস যেটা ওর ক্ষেত্রে খুব ভালো, বুধ স্বক্ষেত্রগত চিত্রা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র অবস্থান করছেন মার্গী বা ডাইরেক্ট অবস্থাতে রয়েছে। চন্দ্র স্বক্ষেত্রগত অশ্লেষা বুধের নক্ষত্র পেয়েছে, তার মানে এর ন্যাটাল চার্ট যথেষ্ট স্ট্রং। এ কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে খুব ভালো জায়গায় এগোবে এবং সায়েন্স ওরিয়েন্টেড বা কমার্স বিষয় নিয়ে যদি পড়াশোনা করে এর জন্য অত্যন্ত ভালো। মেধাবী ছাত্রী যথেষ্ট পরিমাণে, বুদ্ধিমত্তা যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে একটা জিনিস যেটা হবে, এ কিন্তু প্রচণ্ড কনফিডেন্সের অভাব বোধ করবে। কনফিডেন্সের অভাব বোধ মানে রবি যেহেতু নিচস্থ রয়েছে, ওর মধ্যে দেখবেন একটা ভয় ভীতি সবসময় কাজ করে। ভয় এবং ভীতি, দেখবেন ওর কোনো কিছু সমস্যা নেই, ও কিন্তু পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করছে, ওর মধ্যে সমস্ত কিছু ভালো, কিন্তু ওর মধ্যে না ভয় থাকে প্রচণ্ড পরিমাণে। আপনাকে প্রচণ্ড রীতিমতো ওকে সান্ত্বনা, এবং দেখবেন ওর এতটা নার্ভাসনেস হয়ে যায়, অনেক সময় দেখা যাবে কি এই নার্ভাসনেসের জন্য অনেক কিছু কিন্তু ভুল করে আসতে পারে হায়ার স্টাডিজে, বুঝতে পারছেন তো? একদম ঠিক বলেছেন। একদম। তো এই যে বিষয়টা তৈরি হচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ চক্রম মতে রবির তো কিছুটা প্রভাব রয়েছে, তার সাথে প্রভাব রয়েছে চন্দ্র রাহুযুক্ত রয়েছে। চন্দ্র রাহুযুক্ত জ্যোতিষের ভাষায় বলা হয় গ্রহণ যোগ, ঠিক আছে? এই 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 সংযুক্তিকরণগুলোকে যদি একটু ছোটখাটো বিষয়, খুব একটা কিন্তু নেগেটিভ বিষয় নয়, এটা অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, নার্ভাসনেস, ভয় পাওয়া, ভীতি হয়ে যাওয়া, এই জিনিসটাকে যদি একটু ও কাটিয়ে উঠতে পারে, এবং এটার রেমেডিয়াল গাইডলাইন যে খুব অ্যাস্ট্রোলজি মতে প্রয়োজন সেটা নয়, ওকে জ্যোতিষশাস্ত্রে বা আমার কাছে বা কারো কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। ওকে যেটা বলবেন, তুই একটু মেডিটেশন প্র্যাকটিস কর প্রত্যেক দিন, ধ্যান করা, বুঝেছেন? আপনি মেয়েকে বলবেন তুই প্রত্যেক দিন 5 মিনিট করে মেডিটেশন করো, আর দেখবেন আমার একটা মন্ত্র যাচ্ছে স্কলেতে, ওং রিং ওয়েং রিং সরস্বত্যই নমঃ, এই মন্ত্রটা 21 বার করে একটু জপ করবেন, তাহলেই ওর হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবং আমি আপনাকে বলতে পারি আপনার মেয়ে খুব ভালো জায়গায় পৌঁছাবে, ভবিষ্যতে ওর কর্মজীবন যথেষ্ট ভালো হবে, গভর্নমেন্ট সেক্টরের কম্বিনেশন কিন্তু খুব ভালো রয়েছে। এবং অবশ্যই যেটা বলবো, একটু খাওয়া দাওয়া, বাইরের খাওয়া দাওয়ার প্রতি একটু টেন্ডেন্সি বেশি থাকতে পারে, সেটাকে একটু কন্ট্রোল করবেন, কারণ যেহেতু ওর চন্দ্রটা একটু প্রবলেম, পেটের সমস্যা একটু ভুগতে পারে, বুঝতে পেরেছেন? একদম একদম, সব দিকেই সাকসেস পাবে। শুধু কারো কাছে কিছু প্রয়োজন নেই, কোনো রত্ন, কোনো যন্ত্রম, কোনো কবচ, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু মেডিটেশন করতে বলুন, শুধু মেডিটেশন, বুঝতে পেরেছেন? ধ্যান। স্বামী বিবেকানন্দ যেটাকে সবসময় বলতেন প্রত্যেকটা মানুষের মধ্যেই, যে মানুষের জীবনে অনেক সমস্যার সমাধান কিন্তু করে দিতে পারে ধ্যান। তাই ওর ক্ষেত্রে আমার মনে হয়, জ্যোতিষশাস্ত্র হিসেবে আমি ব্যক্তিগত মনে করি ওর চার্ট যথেষ্ট ডেভেলপমেন্ট। রবির প্রতিকার এখন প্রয়োজন নেই, রবির নিচস্থ রয়েছে, ভয় পাওয়ারও কিছু বিষয় নেই, একটু কেরিয়ারে ডেভেলপমেন্ট আসুক তখন রবিকে নিয়ে ভাবা যাবে। কিন্তু এখন ওকে শুধু বলবে তুমি একটু ধ্যান প্র্যাকটিস করো, মেডিটেশন করো, আর সরস্বতী মন্ত্রটা জপ করবে, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে ওর মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেকটা বিল্ড আপ হবে এই জায়গাটার জন্য। ধন্যবাদ। আর আপনি ফোন নাম্বারটা রেখে দিন, অবশ্যই দাদার সঙ্গে এই বিষয়ে আরো বিশদভাবে জানুন। আমি একটু বলে দিচ্ছি, সোমবারে কিন্তু শ্যামবাজারে দাদাকে পেয়ে যাচ্ছেন, বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন, রবিবার পাচ্ছেন, রবি এবং মঙ্গলবারও কিন্তু আপনারা গড়িয়াতে পাচ্ছেন, নাকতলাতে, যেটা হলো গড়িয়া নাকতলা। এছাড়া প্রথম উইক এবং শেষ সপ্তাহ, প্রথম এবং শেষ সপ্তাহ বুধবার পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে পাচ্ছেন ও বর্ধমানে পাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়া ব্যারাকপুরে আপনারা কিন্তু বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। শুক্রবারে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন।
শনিবারে হাওড়া বাড়িতে পাচ্ছেন 2টো থেকে 8টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এছাড়া অনলাইনেও প্রেডিকশন পাচ্ছেন এবং সেটাও কিন্তু কিভাবে প্রতিকার যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিস বা বাই পোস্টে আপনার বাড়িতে অবশ্যই সেটা পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন আপনাদের ভালো রাখার জন্য। এবং আরেকটি জায়গা শিলিগুড়িতে, আপনারা জানেন প্রত্যেক মাসে 8 থেকে 14 তারিখের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন এবং লোকেশনটা এক্সাক্ট আমি জানিয়ে দিচ্ছি, সেবক মোড়, যেটা হলো রত্নভান্ডার জুয়েলার্সে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া শিলিগুড়িতে 15 থেকে 19 তারিখও আপনারা পাচ্ছেন। কোথায় পাচ্ছেন জায়গাটি? সিটি সেন্টারে পাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্স, প্রতি মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই জায়গাগুলোতে আপনারা। বুকিং নাম্বার বলে দিচ্ছি 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। এছাড়া হোয়াটসঅ্যাপেও যেমন আপনারা কথা বলতে পাচ্ছেন, নাম জন্ম তারিখ সময় দিয়ে SMS-ও আপনারা জানতে পাচ্ছেন। অনেক কিছু তিনি কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সর্বত্রই রয়েছেন। আর সোমবারে কিন্তু দুপুর 2:40 যেমন আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমনই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2:30 কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। একদম আমরা শেষ জায়গায় একদম। আমি কর্ম নিয়ে আরেকটু বলে দিই, যাদের ক্ষেত্রে কর্মজীবন খুব ভালো হবে তার একটা কম্বিনেশন বলে দিই। দশমপতির সঙ্গে একাদশপতির সংযুক্তিকরণ, সেখানে শুক্রের নক্ষত্র যদি যুক্ত হয়ে যায়, শুক্রের নক্ষত্র মানে 2 নম্বর নক্ষত্র ভরণী, যদি দেখতে পাওয়া যায় শুক্রের নক্ষত্র দিতে হবে 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী আর 20 নম্বর হচ্ছে পূর্বষাঢ়া। যদি দশমপতি একাদশপতির সঙ্গে শুক্রের নক্ষত্র কানেক্টেড হয়ে যায়, সেই ছেলে মেয়ে যাই করুক না কেন কর্মজীবনে কিন্তু কখনো কর্মচ্যুতি ঘটবে না। কিন্তু দেখা গেল কিছুভাবে রাহু নক্ষত্র পেয়েছে, কিছুভাবে শনি নক্ষত্র পেয়েছে, কিন্তু শনি কখনো রাহু দ্বারা পীড়িত, যেটা আমি একটু আগে বললাম, বা তার 3rd হাউস ড্যামেজ থাকে। এছাড়া বৃহস্পতি নক্ষত্র অনেক ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু দেখা গেছে স্টাডি হিসাবে কারো বুধের নক্ষত্রে জন্মে অবস্থান করেছেন, বা শুধু বুধের নক্ষত্রে করলে হবে না, যদি দেখতে পাওয়া যায় একাদশপতি পঞ্চমপতির সাথে কানেক্টেড হয়েছে, সেখানে অষ্টমপতি মেলিপিক হয়েছে, আবার অষ্টমপতির সঙ্গে 3rd হাউসের কম্বিনেশন খুব খারাপ, তাহলে কিন্তু তাদের কর্মচ্যুতি ঘটবেই ঘটবে। কিন্তু কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় যে কম্বিনেশনটা বললাম, যে নবমপতি একাদশপতি শুক্র নক্ষত্র কানেক্টেড, সে কখনোই মানে তার কর্মজীবন নিয়ে ভাবনার কোনো প্রয়োজন নেই, সে ভালো পর্যন্ত আরও দিন দিন কিন্তু গ্রোথ করতে পারে। কিন্তু কারো যদি কর্মচ্যুতি ঘটে যায়, তাহলে অবশ্যই তার দেখা দরকার কি দশা যাচ্ছে, কি অন্তর্দশা যাচ্ছে, এবং তার যে জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্রের প্রথম যে দশাটা, সেটা কিন্তু তার দশাতে জন্ম, এবং দেখতে হবে তার কোন দশা এখন বর্তমান চলছে, সেখানে চলে আসতে হবে তার নবতারা চক্রমে। ভালো করে বুঝবে, নবতারা চক্রমে চলে আসতে হবে। এবং এই নবতারা চক্রমের বিপদ তারা যে বলে একটা হয়, অর্থাৎ জন্ম সম্পদ বিপদ, এই যে বিপদ তারা, এই বিপদ তারার মধ্যে কোনো নক্ষত্র পড়ে গেছে কিনা, এবং সেই নক্ষত্রে কোনো অন্তর্দশা বা মহাদশা যাচ্ছে কিনা, তবে কিন্তু সেই সময়টাই কিন্তু কর্মচ্যুতি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে যে কর্মচ্যুতি ঘটেছে বিপত্তারা নক্ষত্রের মধ্যে, তার দশা অন্তর্দশাতে হবেই। কিন্তু তার যদি তার ডেভেলপমেন্ট অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করা থাকে, বা অনেকে বুঝে গেছেন যে আমার কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে একটা ট্রাভেল দেখা দেয়, আমি প্রচণ্ড পরিমাণে কর্মজীবনে চেঞ্জ হয়, আমি যেখানে কাজ করি সেখানে সবার সাথে একটা মনোমালিন্য তৈরি হয়, এই বিপত্তারা নক্ষত্রে তার কিন্তু সমস্যা বেশি পরিমাণে হয়। তাই আপনার যদি কখনো মনে হয় যে এরকম কোনো সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু সেই নক্ষত্রের কম্বিনেশনগুলোকে ভালো করে দেখে নেবেন। একদম খুব সুন্দরভাবে বিচার বিশ্লেষণ অসাধারণ আপনারা সেটা পাচ্ছেন। আর যোগাযোগ করতে হবে, ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আর আবার কিন্তু আমরা সোমবার দুপুর 2:40 যেমন আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি, তেমনই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার 2:30 আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসি নতুন কিছু তথ্য। আর যাওয়ার আগে শুধু একটা কথাই বলে, সময় তো আজকে নেই বেশি, তো নেক্সট এপিসোডে আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি, বা অনেকে হয়তো আমাকে অভিযোগ করেন দাদা লাইভে ফোন পাই না, তো আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, আপনার ডেট অফ বার্থ পাঠান, আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপেই কথা হবে, এবং আপনার বিষয় নিয়ে আমি গ্লোব টিভিতে বা অন্যান্য মিডিয়া যখন লাইভ করব, আপনার বিষয়কে আমি তুলে ধরবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবং যদি ডিটেলস জানতে চান, অবশ্যই যদি মনে করেন যে হ্যাঁ আমার জীবনে একটা ভালো গাইডলাইন প্রয়োজন, তার প্রতিকার প্রয়োজন, আপনি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার সবাইকে। সমস্যা হোক যতই জটিল,